নমস্কার, রিমস রসোইয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো নিরামিষ ধোকার ডালনা। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এর জন্য আমি 1 কাপ ছোলার ডালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর এর মধ্যে স্বাদমতো নুন, হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ভাজা মশলা, হাফ চা চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা থালাতে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। তাতে অল্প একটু কালো জিরে আর হিং ফোড়ন দেব। তারপর তাতে 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে ডালের পেস্টটা দিয়ে কম আঁচে শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। 1 মুঠো মতো ভাজা চিনেবাদাম নিয়ে আমি হালকা গুঁড়িয়ে রেখেছি। যখন কড়াই থেকে ডালটা উঠে আসবে তখন ওই ভাজা চিনেবাদামের গুঁড়োটা দিয়ে দেব। এটা দিলে ধোকাটা খেতে ভালো লাগে। বাদামটা ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তারপর তেল মাখিয়ে রাখা থালার মধ্যে ঢেলে দেব। এবার খুন্তি দিয়ে এইভাবে আস্তে আস্তে একটু মেলে দিতে হবে। এখানে চিনেবাদাম ভাজা দেওয়াটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন। থালায় ভালো করে মেলা হয়ে গেছে, এবার আমি পিস কেটে নেব। আমি এখানে চৌকো চৌকো পিস করেছি, আপনারা চাইলে ডায়মন্ড শেপেও পিস করতে পারেন। পিসগুলো কাটা হয়ে গেলে এবার ছুরি দিয়ে আস্তে আস্তে ধোকাগুলোকে আলাদা করে নেব। তারপর একটা পাত্রে 2 টেবিল চামচ ময়দা দিয়ে তাতে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে ধোকাগুলো ডুবিয়ে ভাজার জন্য। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তারপর একটা একটা করে ধোকা নিয়ে এই ময়দার ব্যাটারে ডুবিয়ে দেব। তারপর গরম তেলে দিয়ে দেব। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে নেব। সব কটা ধোকা ভাজা হয়ে গেলে এবার এর কারিটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে 2 চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি। তাতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। এবার 1 টেবিল চামচ তেল গরম করে তাতে 2টো তেজপাতা, হাফ চা চামচ জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে একটা টুকরো করে রাখা আলু দিয়ে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে অল্প একটু নুন দিয়ে দেব। তারপর আলুটা লাল করে ভেজে নেব। আলুটা লাল করে যখন ভাজা হয়ে যাবে আদা কাঁচা লঙ্কা বাটার মশলাটা দিয়ে দেব। এরপর মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের বেটে রাখা টমেটো দিয়ে দেব। তারপর তাতে একটু নুন দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা কষানো হয়ে গেলে 2 কাপ গরম জল দিয়ে দেব। এই সময় নুনটা একটু চেক করে দেখে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট সিদ্ধ হতে দিতে হবে। 10 মিনিট পর আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দেব। তারপর ওপর থেকে গরম মশলার গুঁড়ো, অল্প একটু মিষ্টি আর 1 চা চামচ ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। তারপর ঢাকনা খুলে সার্ভ করে দেব। ধন্যবাদ।